কাজ থেকে এসে যদি এসব দৃশ্য দেখতে হয়। পায়েল যখন একটা বিষয় নিয়ে কথাটা বলছে না, তার মানে তার নিশ্চয়ই কিছু রিজন আছে। যেমন আমি বলছি না, এই জিনিসটা কাদা ছোড়াছুড়ির মাধ্যমে শেষ হয়েছে তা নয়, সেটা হয় না। রোজগার করছি কেন নিজের, দেখো সেরকম আমি কিছুই ফুর্তি বা কিছু খরচা এগুলো তো আমি করি না। আমি যেটুকু করি, যা করি সংসারের জন্য। মাম্মাম কি কাজ করে বলো? মাম্মাম একটা আমি বিশ্বাস করো কিছু সম্পর্ক ত্যাগ করে না শান্তিতে আছি, সত্যি কথা বলতে। তাই বলে কি আমি তাদের ভালোবাসি না? বুঝেও না। দেখ যা বুঝলাম, সব থেকে ভালো দই বসা হচ্ছে গ্লাসে। একদম দেখো একটুও নড়বে না। কালকে আর এটা শেয়ার করতে পারিনি, কালকে এত শরীরটা খারাপ লাগছিল, এত মাথার যন্ত্রণা করছিল যে আমি ভিডিওটা ওখানে স্টপ করে দিয়েছি। রান্না করতে করতে খেতেও পারিনি সেভাবে ভালো করে, জানো। পরে আমি শেয়ার করব, আজকেও তো পাতবো, তখন শেয়ার করে দেবো, ঠিক আছে? মিষ্টির দোকানের দই দিয়ে দই পাতলে বেশি ভালো দই বসে। সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো। চুল টুল কিছু আঁচড়ায়নি, চুলটা একদমই অয়েলি হয়ে গেছে। আমার চুল ভীষণ, মানে আমার স্ক্যাল্প খুব অয়েলি। ওয়েডনেসডে আমি শ্যাম্পু করিনি, তার কারণ হচ্ছে আমি মানডেতেই শ্যাম্পু করেছিলাম, মানে সানডে মানডে দুদিন পর পর শ্যাম্পু করেছিলাম, ওই জন্য ওয়েডনেসডে শ্যাম্পু করিনি। তারপর থার্সডে হয়ে গেছে গতকাল, আজকে ফ্রাইডে। আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে, না হলে চুল একদম 12টা বেজে যাচ্ছে। ওই জন্য আজকে একটু অয়েলিং করব আগে মেথি তেল দিয়ে, তারপরে মানে মেথি দিয়ে অয়েল দেবো চুলে, তারপরে শ্যাম্পু করব। তো এই এখন চলো ভিডিওটা দেখতে থাকো। আপাতত কিচেনে এসছি, চিয়া সিড খাবো, গরম জল খাবো। ঘুম থেকে উঠেছি একটু দেরিতে আজকে, কারণ কালকে রাতে অনেকটা রাত করে আমরা শুয়েছি, আয়ুষ্মানের এক্সাম চলছে। তো ভাবলাম যে চলো ঠিক আছে একটা দিন একটু শুয়ে। উঠেছি অনেক সকালে গো, আমার ঘুম ভাঙবে ঠিক কটা, 4:30, 4টে এরকম সময় ঘুম ভাঙবে। শুয়ে থাকি, তারপরে আবার একটু দেরি হয়ে যায়। এই এখন জল খাবো, খেয়ে তারপরে দিন শুরু করব। দেখতে থাকো। আয়ুষ্মানের না 10:30টায় পড়া, আমি একদম মাথা থেকে বেরিয়েই গেছিলো যে ওর আছে ইংলিশ পড়া আছে সকালবেলা। ওই জন্য কি আগে গরম গরম রুটি করে দিলাম আমরা চা খাওয়ার আগে, আর এখানে দইটা দিয়ে দেবো, কলা দেবো। হেলদি ব্রেকফাস্ট, কিন্তু খেতেও ভালো লাগে। আমাদের ফেভারিট ব্রেকফাস্ট, আমরা সবাই পছন্দ করি। আমি, আশিস, আয়ুষ্মান, ভীষণ ভালো লাগে আমাদের। টক দই খাওয়া এত উপকারী বলার মতন না। অবশ্যই ঘরে পাতা টক দই, কিন্তু বাইরের টক দইও কোনগুলো ভালো বলো তো? যেগুলো আমুল প্যাকেটের, যেগুলো হালকা হয় আর কি। হ্যাঁ করে দিয়েছি। কলাটা নে বাবা। ও বা কলাটা, ওই কলা দাও না ওকে। কলাগুলো খাওয়া যাবে আজকে? হ্যাঁ কাটালি দিয়ে দাও। কি গো, কি চা হচ্ছে? লিকার চা। লিকার চা? দুধ চা খাচ্ছ না আজকাল? খাচ্ছি, সকালে খাই না। সকালে খাও না কেন, তুমি খাবে দুধ চা? না না, আমি লিকার চাই খাও। বাবা, কোন দিকে সূর্য ওঠে? কেন, আমি তো যে কোনো চাই খাই, যেটাই বানাও সেটাই খাই। সেটা তো ঠিকই, তোমার খাওয়া দাওয়া এখনো জ্বালানি। আটাটা মাখতে হবে পরে, আটা মাখবো। আর এদিকে আটা কিছুটা মাখা আছে, আয়ুষ্মানকে খেতে দিয়ে দিয়েছি। আমরা খই বাতাসা দিয়ে একটু চা খাবো, নাহলে আমার মাথা ধরে যাবে। সকালে আমাদের বিস্কিট লাগে না, আমাদের খই বাতাসা দিয়ে হয়েছে, মানে লিকার চা এসে। অনেক দিন হয়ে গেছে না মাথায় মেথি তেল দিইনি, জানো তো? অনেক দিন হয়ে গেছে, চুলটা একেবারে 12টা বাজতে চলেছে। এই সমস্ত বাড়ির কাজ, তারপরে আয়ুষ্মানের এক্সাম চলে এসছে, সবাই একসাথে চলছে না,
কবে থেকে বলো তো? বাড়ির কাজ সেই নভেম্বর থেকে চলছে একটু একটু করে, কারণ আশিসের আবার কাজ থাকে বাইরে। এবার যারা আমার বাড়িতে কাজ করছে তারাই আবার ওর বাইরের কাজগুলো করে। আর ওর কি হয়, যেগুলো তারা থাকে সেই কাজগুলো তো আগে করাতে হয়, নিজের কাজটা পরে করালেও চলে। তো ওই সমস্ত চিন্তায় চিন্তায়, আর মাও বলছে হ্যাঁ কবেই থেকে বাড়িঘর নোংরা নোংরা, স্বাভাবিক ব্যাপার। মাও ইয়ে করে যে এত টাইম লাগালে সারা বাড়িটা ধুলো ধুলো লাগে না, কেমন লাগে আদার্স মানুষদের। তো সেই জন্য তারা, আমারও মানে ভালো লাগে না। যদিও মা বোঝে, কিছু করার নেই। ছেলেকে বেশি টেনশনও দিতে চায় না, ছেলের বাইরে এত টেনশন, শরীরটাও ঠিক যায় না, চিন্তায় চিন্তায় যাচ্ছে না, ওই জন্য। যাই হোক, এই দেখো কিরকমভাবে গরম করছি, দেখছো তো গ্যাসটা বেরোচ্ছে। এইটাই হচ্ছে তোমার চুলটাকে একদম মজবুত করবে, চুল পড়া কমাবে। এর থেকে ভালো উপায় আমি আর কিচ্ছু জানি না। আমি কিন্তু ইউটিউব দেখে এটা করিনি, অনেক আগে আমার মা ছোটোবেলা আমায় করিয়েছিল। মাকে কেউ বলেছিল, আমার একবার খুব চুল উঠছিল খুব, আর ওই অ্যালোপেশিয়া হয় না, মানে টাক পোকা যেটাকে বলে, পেঁয়াজের রসও দিয়েছিল, ছোট পেঁয়াজের যে ইয়ে হয় নিচের দিকটা কেটে দিয়েছিল। যাদের অ্যালোপেশিয়া আছে পেঁয়াজের রস দেবে, 1 সপ্তাহের মধ্যে চুল উঠে যাবে। উষ্ণ থাকতে থাকতে দিতে হবে, হ্যাঁ, পুরো ফুটন্ত গরম নয়, উষ্ণ থাকতে থাকতে দিতে হবে কিন্তু। আবার একদম ঠান্ডা হলেও সেটা হট অয়েলের কাজ করবে না। আর রান্না আজকের হবে, দেখো এখানে মাছ বের করে রাখলাম, এক্ষুনি বার করেছি জাস্ট, এখনও বরফও ছাড়েনি। তবে ওই যে নুন হলুদটা মাখিয়ে রাখলে না খুব বেশিক্ষণ লাগবে না ছাড়তে, দেখো তাই ছেড়ে আসছে, দেখো নিজে থেকে। এগুলো ছাড়াতে বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরতে হবে। আর এই যে মাছের মাথাও এক্ষুনি বার করেছি, এটা মনে হয় একটু জল দিলেই মনে হয় ছেড়ে যাবে, জানো তো, ওই জলটা দিতে চাইছি না। এই দেখো ছেড়ে আসছে, না হলে বাবা রে ওইটা ধুতে হবে, এটা এখানে রেখে ভাবছি মাছের মাথাটা আগে ভেজে নিই। যখন মাছের মাথাটা ছেড়েই গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এই দেখো এখানে একটা বাটিতে জল, এখানে একটা বাটিতে জল। সেই ওই রান্নাঘরে থাকতে তখন তো আমার কল টল ছিল না, সেই সময়ের কথা মনে পড়ছে। বাটিতে বাটিতে করে আমি জল ভরে রাখতাম শুধুমাত্র বাসন ধোবো বলে, জানো, ভরে ভরে নিয়ে আসতাম বালতি করে করে, এনে জল মানে বাসন ধুতাম আমি। সেই সমস্ত দিন মনে পড়ে না, আর খুব দুঃখ হয় আমার, কষ্ট হয়, সবার ওপর রাগ হয় যে মানে কি বলবো, ওগুলো হয়ে যায় আর কি। আর এগুলো রেখেছি কেন বলো তো, এই রান্নার যে জলগুলো ভরি জারের মধ্যে, সেই জারটাকে একটা জার ফাঁকা করা, মানে অল্প এতটা মতন জল ছিল, ওটা ফাঁকা করে জলটা ভরে নিলাম, তাই জন্য। এখানে আগে বাঁধাকপিটা করবো, করে তারপরে ওই কাঁচকলা দিয়ে এমনি মানে পাতলা করে মাছের ঝোল করবো, জিরে আদা বাটা দিয়ে ইয়েতে বাটবো, শিলে বাটবো। বাঁধাকপিটা বসিনি, বাঁধাকপিটাই মেন ঝামেলা করে, হতেই চায় না। আমি বাঁধাকপিতে একটু আদা রসুন বাটা দিই, তোমরা কে কে দাও আমাকে জানিও। যদি মাছের মাথা দিয়ে করি তবেই দিই, মাছের মাথা না দিলে শুধু আদা জিরে বাটা দিই। রোজ যে সময় আমি তোমাদের
মানে কমেন্টগুলো পড়বো, হয়তো সেই মুহূর্তে আমি রিপ্লাই করব না। আমি সেই সময় চেষ্টা করব আমার ভিডিওতে কিছু কমেন্ট তুলে ধরার। তাহলে কি হবে, তোমাদের কমেন্ট রেগুলার পড়াও হচ্ছে, তোমরা ভিডিওতে শুনতেও পারছো। তোমরা যারা রেগুলার আমায় কমেন্ট করো, তাহলে কি আমরা একে অপরকে সবাই চিনতে পারবো। মানে তোমার কমেন্ট যদি আমি রেগুলারই ধরো 2-1 দিন অন্তরই পড়লাম, তাহলে অন্যান্য বন্ধুরাও তোমাকে জানতে পারবে যে তুমি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার বা পায়েলের খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এই হচ্ছে না আমার একটা আইডিয়া এসেছে মাথায়, যে আমরা একে অপরের সাথে তাহলে খুব ভালোভাবে কানেক্টেড থাকবো। তো সেই রকমই আজকে কিন্তু আমি তোমাদের অনেকের কমেন্ট পড়েছি নাম নিয়ে নিয়ে। আর এখানে দেখো আমি মানে কমেন্ট ছিল, তার সাথে সাথে তোমাদের বেশ কিছু জিজ্ঞাসাও ছিল, সেগুলো কিন্তু আমি আমার নিজের মতন করে তোমাদের সকলকে মানে উইথ রেসপেক্ট কিন্তু আমি প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো রান্না করতে করতে এখন মাথায় বেশ কিছুক্ষণ তেলটা থাকবে। বেশ অনেক বেলা হয়ে যাচ্ছে ইদানিং, কারণ আমি না ভয়েস ওভারটা দিচ্ছি সকালবেলা, রাতে কিছুটা এডিট করে রেখে দিই, ভয়েস ওভারটা সকালবেলা দিই, কারণ অনেক রাত হয়ে যায় আমার এডিট কমপ্লিট করতে। যেহেতু আমি কাজগুলো দেখাই, সেগুলোকে কেটে ছেটে আবার পুনরায় সেগুলোকে দেখা, এই করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যায় এডিটিংয়ে, যার ফলে কি আমার নিজের ঘুমটা প্রপার হয় না। চোখের তলায় যে এত কালি, এগুলো হচ্ছে এই রাত জাগার জন্য। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘুম ভেঙেই যায়, তারপর সারাদিন না কিরকম একটা ঝিমুনি ঢুলুনি ব্যাপার তো থাকেই। আজকে তো বললামই তোমাদের যে শিলে বেটে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করব কাঁচকলা দিয়ে, আর তার সাথে ছিল বাঁধাকপির তরকারি। কী কী ছিল চলো তোমাদের মেনুটা আগে দেখিয়ে দিই, দেখাই আজকে কি কি রান্না হলো। আজকে হয়েছে নর্মাল যেরকম ভাত হওয়া সেটা তো হয়েইছে, ভাত। এই দিকে দেখো, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে ঝোল, মাছের ঝোল, কাতলা মাছের। আর এইটা হচ্ছে থানকুনি পাতা বাটা, এটা প্রথম পাতে খাওয়া হবে। আর আয়ুষ্মানের জন্য আমাকে অল্প হলেও ডাল সেদ্ধ বা ডাল করতে হয়, ওর জন্য ডাল আর কাঁচকলা ভাজা করে দিয়েছি। আমাদের জন্য অল্প রেখেছি, আয়ুষ্মানকে দিলাম, ওর জন্য একটা ডিমের হাফ বয়েল। আর এই যে বাটার দিয়ে ও খাবে। তার আগে প্রথম পাতে খাবে হচ্ছে থানকুনি পাতা। মাস দেড়েক আগে তোমাদের দেখিয়েছিলাম যে এই ডিসানোর পাস্তালিশিয়াস পাস্তাটা আমি দুটো নিয়েছিলাম। তো এই পাস্তাটা তোমাদের সাথে যতবার আমি শেয়ার করেছি ততবারই তোমরা জানতে চেয়েছো এটা কি পাস্তা। এটা কিন্তু একেবারেই টোটাল ময়দা ফ্রি পাস্তা। এটা একদমই ডিউরাম হুইট অর্থাৎ সুজি দিয়ে কিন্তু এই পাস্তাটা তৈরি। ফলে যারা আমরা ময়দা খেয়ে খুব একটা হজম করতে পারি না, এবং ময়দা তো কোনোভাবেই সবসময় খাওয়া উচিত নয়, তাই জন্য আমরা অনেকেই কিন্তু এখন চাউমিন বা পাস্তা এগুলোকে সপ্তাহে যেরকম 1-2 দিন বানাতাম সেগুলোকে অ্যাভয়েড করি। তো এই যে ডিসানোর পাস্তা লিশিয়াসটা দেখছো, এটা কিন্তু যথেষ্ট মানে ফ্রিভাবে খেতে পারো, একদম রিল্যাক্সে খেতে পারো। দেখো একটা প্যাকেট প্রায় আমার শেষ হয়ে গেছে, আমি কাঁচা অবস্থায় দেখাচ্ছি। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার নেই, তার সাথে সাথে ফ্লেভার এবং প্রিজারভেটিভ ফ্রি, আর জিরো কোলেস্টেরল, তার সাথে সাথে ক্ষতিকর ট্রান্সফ্যাট ফ্রি। ফলে বুঝতেই পারছো, দেখো কাঁচা অবস্থায় তোমাদের দেখা যায় সেদ্ধ করবার পরও কীরকম দেখতে লাগছে। কোনো অ্যাঙ্গেল থেকেই তোমরা যখন সেদ্ধ করবার পর যখন রান্না করবে মনে হবে না যেটা ময়দার পাস্তা নয় বা আলাদা করে কোনো রকম সুজি দিয়ে বানানো পাস্তা। ডিসানোর কিন্তু নুডলসও আছে, অর্থাৎ চাউমিন, চাইলে তোমরা ওটাও কিনতে পারো। আমার যে এলবো পাস্তা লিশিয়াসটা আছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার অ্যাটলিস্ট একটা প্যাকেট কিনে ইউজ করে অবশ্যই দেখো। তো গতকাল আমাকে কমেন্ট করেছো যে পায়েল প্লাস্টিকের যে কালো প্লাস্টিকে ঝোলানো আছে ওটা কি, ওটা নামিয়ে রাখো, দেখতে খারাপ লাগছে। হ্যাঁ, এর মধ্যে না এই এনেছি প্রায় হলো 2 দিন হয়ে গেল, টিস্যু পেপার নিয়ে এসেছি, বের আর করা হচ্ছিল না। একটা ওই কিচেন টিস্যু এনে রাখি রোল, আর একটা এই যে টিস্যু পেপারগুলো, এইগুলো না থাকলে না কিচেনে ভীষণ অসুবিধার সম্মুখীন হই আমি। আসলে সবই না মানুষের অভ্যেস, এগুলো কিনে রাখতে রাখতে বা কাজে ব্যবহার করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে। তো এই সময়টা তো বুঝতেই পারছো, সন্ধ্যাবাতি দিয়ে আমি আবার ড্রেস চেঞ্জ করে, নাইটি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি আর আয়ুষ্মান এখন বসে একটু কিছুক্ষণ চা খাবো। সারা দুপুরটা আয়ুষ্মান পড়াশোনা করেছে, তাই ওকে এই সময় আধ ঘন্টা মতন ব্রেক দিয়েছিলাম। তারপরে দুজনে ভালো করে চা খেয়ে আবার পড়তে বসবো। আর তারপরে পড়তে বসলেই তো হয়েছে, আমাকে তো তোমরা জিজ্ঞেস করো যে কিভাবে পড়াই, সেটা না হয় পরীক্ষার সময় আর দেখাবো না, নতুন যখন সেশন শুরু হবে তখন তোমাদেরকে আবার শেয়ার করব। চোয়ালে টোয়ালে প্রবলেম হয়ে যাচ্ছে, ওর উপরে
একটাই তো ছেলে পড়াচ্ছ, তাও তো সমস্যার সমাধান পাচ্ছি না। কথা মুখে মুখে কেন আমার মেজাজটা কেন গরম করে দিচ্ছে তুমি? কি বলবো, আর কিছু বলার নেই। কাছ থেকে এসে যদি এসব দৃশ্য দেখতে হয় আমার, যে দৃশ্য, যা যা দৃশ্য আমি এসব দেখেছি scene- সেই সব দৃশ্য এসব তুমি scene আমার জীবনে যদি দেখো। দেখতে হয়, মানুষের খিদে পাবে, মানুষ আসবে, রান্না করিনি আমি এখনো। রান্নাও করেনি এখন আমার 10টা সবজি বাজলে ফবজি কাটতে আমি হবে। পরের বছর থেকে ওকে আমি Cutting কিছুতেই বাংলা and পড়াবো না। cutting and cutting. আমি কিছুতে ওকে বাংলা পড়াবো না। You are আমি fair এত as a Bengali teacher. আমি এত মানে খারাপ থেকে খারাপ স্টুডেন্টকে পড়িয়ে আমি 78 79 ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে আমি পড়িয়েছি। ও জানে, আমার এটা normal হাজবেন্ডও English জানে, medium না মা। তার আমার সেই গার্জেনদের মানে সেই ফ্যামিলির গার্জেনরা আমাকে বসিয়ে মিষ্টি খাইয়েছে। পায়েল তোমার জন্যই এটা মানে পসিবল হয়েছিল, সেই ছেলেকে আমি পড়াতে পারছি না, এই জন্যই পড়ানো ছেড়ে দিয়েছি। লজ্জার বিষয় আমার কাছে। আরে যে ছেলে কথা শোনে না তাকে আমি কি বলবো? কথা তো সেটা শোনা। ঠিক। এটা না ইংলিশ ও এমন উদ্ভট প্রশ্ন করছে যেটার কোনো উত্তর হয় না। মানে ক্যামেরার সামনে হাই ওঠে কেন তোমার? কেন আমি জানি না, আর চুল চুল এরকম ক্যামেরার চুল সামনে আছে। আমার হাইটটা ওঠে, ঘুম চলে আসে ক্যামেরার সামনেই বসলে। তোমার অ্যাকচুয়ালি কি বলতো, অফিসে থাকলেও ঘুম পায়, কাজের ইয়ে হলেই তোমার ঘুম পায়, ক্যামেরার সামনেও ঘুম পায়, পড়াশোনার সময়ও ঘুম পায়। আও আর বাবা আমার গলায় কি জোর হয়ে গেছে, এর পেছনে চিৎকার করতে করতে। আমার ছেলে না নর্মাল কথা বলে, এই বাবু এরকম মানে মা আস্তে কথা বলে, আমার কানটা সত্যি কানে খুব ব্যথা করে। পড়ো পড়ো, আমি যাই, হাই উঠছে আমার। এই একটু গাজর বিনস টিনস গুলো একটু চপ করে দাও, আমি চট করে করবো। চপ মামা কি করবো মা, একটা কাজ করবো, পাস্তাটাকে বয়েল করবো, বয়েল করে তুই দয়া করে বাংলাটা- সস দিলে ভেজিটেবল হবে, ভেজিটেবল ঢালার পরে একদম মাখন মালাই একদম। তো যে মাদের মানে বাচ্চার পেছনে চেঁচাতে হয়, দৌড়তে হয়, তারাই একমাত্র জানে যে পরীক্ষার সময় কি যুদ্ধ ঘরে চলে। তো আমারও সেই রকমই চলছে, তাও আর কি আনন্দে আনন্দেই কাটছে। তো এখানে কথা বলতে বলতে ভাবলাম তোমাদের, বাবা লেখো, সময় নষ্ট করো না। আমি এই জন্য ভিডিও করতে পারছি না, জানো তো, সকাল থেকেই আমাকে ভিডিওটা শুরু করতে হবে। এখানে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আমার মনে, আমি ওনাকে বহুবার লিখে উত্তরটা দিয়েছি। কিছু কিছু যখন আমি কোনো কমেন্ট এড়িয়ে যাই বা বলতে পারছি না, আমি তোমাদেরকে কাউকে বলে এই কথাগুলো বলা মানে না মানে কাউকে ছোট করা আর কি, মানে তোমাদেরকেও ইনফ্যাক্ট তোমরাই বলো পাইলে এই কথাগুলো এড়িয়ে চলে, কিন্তু ইনি কিন্তু আমার ভিউয়ার এবং ভালোই আমাকে বাসেন। কিন্তু এইটুকু দিদির বোঝা উচিত যে পায়েল যখন একটা বিষয় নিয়ে কথাটা বলছে না, তার মানে তার নিশ্চয়ই কিছু রিজন আছে। যেমন আমি বলছি নামটাই দিদির, এবং অনেকেই বারবার প্রশ্ন করেছে, আমি উত্তরও দিয়েছি, তারা আর কিছু বলেনি। কিন্তু এই দিদি যতদূর সম্ভব হয়তো কমেন্ট আমি উত্তর দিই, হয়তো উনি পড়তে পারেন না। আমি নামটা বলছি, তিয়াশা দত্ত। দিদি তোমাকে বলছি, তুমি যে প্রশ্নটা প্রত্যেক দিনই করছো বলতে গেলে, দেখো আমি যখন উত্তর দিচ্ছি না মানে বুঝতে হবে তোমাকে, তিয়াশা দত্ত দিদি তোমাকেই বলছি, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমি ভীষণ মানে ইয়ে ফিল করছি যে তুমি বারবার উত্তর মানে প্রশ্ন করছো, এবং বিভিন্ন একটা ভিডিও নয় 2-3টে ভিডিওতে সেম প্রশ্ন করছো। আমি যখন ওটা এড়িয়ে যাচ্ছি, দেখো লাইফে আমাদের মানুষের লাইফে আমাদের অনেকে আসে অনেকে চলে যায়, আসে যায়। তোমার জীবনে এরকম প্রচুর মানুষ আছে যারা এসছে চলে গেছে, তার মানে এই নয় যে সেই জিনিসটা কাদা ছোড়াছুড়ির মাধ্যমে শেষ হয়েছে, তা নয়, সেটা হয় না কখনোই। কাদা ছোড়াছুড়ির মাধ্যমে কোনো জিনিস শেষ হয় না। কিছু নিশ্চয়ই আমাদের মতানৈক্য হয়, মতবিরোধ হয়, সেখান থেকে কেউ সেই জিনিসটাকে ঝামেলা ঝগড়া করে আবার মিটমাট করে নেয়, কেউ আবার মনে করে না এটা যখন একবার হয়ে গেছে এই জিনিসটার সাথে আর মানিয়ে নিতে পারবো না, বা ফেক কিছু কন্টিনিউ করা পসিবল না, যেটা আমার হয়। আমি কিছুতেই আবার আমার এসছে পুরনো বন্ধু সঙ্গে খুব মতানৈক্য হয়েছে, সে নিজে থেকে আবার আমার কাছে এসছে যে আমার ভুল ছিল, তোকে বুঝতে, হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, মিটমাটও হয়েছে, কিন্তু আমার কাছে আর সেই জায়গাটা থাকে না, হয় না, সেটা হয় না কখনো। তো আমি এই যে জিনিসটা বারবার বলছেন মানে কি, আমি যদি এখন বলি মানে ওই ব্যক্তিটাকে হয়তো আমি নিজেকে বড় করে ওই ব্যক্তিটাকে আমি ছোট করতে পারবো না, কারণ যে সময় যেটুকু ছিল সেটুকু 100% ছিল, এবং সেটা খুবই ভালো ছিল, আছে, থাকবে ইন ফিউচারও। কোনোদিন সেটা নষ্ট হওয়ার নয়, নষ্ট হবেও না, কোনোদিন কাউকে ছোট বড় করা বা এগুলো হবেই না। তো সবসময় সব সম্পর্ক তো দিদি মানে কাদা ছোড়াছুড়ির মাধ্যমে শেষ হয় না, তাই না? তো এই যে বারবার তুমি যে জিজ্ঞেস করছো, এটাতে আমি অস্বস্তি বোধ করছি। তো এই জন্য আমি দিদি তোমাকে এই উত্তরটা দিলাম। তুমি আমার খুবই ভালো ভিউয়ার,
ভালো দিদি, কিন্তু আমি তোমাকে বহুবার সুন্দর করে উত্তর দিয়েছি, কিন্তু আমার মনে হয় তুমি সেই রিপ্লাইটা পড়ো না, বা তুমি কোনো কারণে আমাকে আমার কাছে ভিডিওর মাধ্যমে শুনতে চাও, তাই আমি তোমাকে বলে দিলাম। আশা করি তিয়াশা দত্ত দিদি তুমি আর আমাকে এই প্রশ্নটা করে আমাকে অকওয়ার্ড মানে মোমেন্ট বা ফেলবে না, আমি অস্বস্তি বোধ করছি। আর আমাকে প্রিয়া বলেছো দিদি মাম্মামের দৃশ্যটা দেখে চোখে জল এসছে, প্রিয়াঙ্কা দাস সরি, হ্যাঁ গো সত্যি তাই। আচ্ছা আমারই চোখে জল চলে যাচ্ছে। ও রিলস কি দুনিয়া, তুমি আমাকে একটা কমেন্ট করেছো, তুমি তো ইউটিউব থেকে ভালোই ইনকাম করো, তাহলে আশিসদাকে হেল্প করছো না কেন ওপরের ঘর করতে? তাহলে তো কথা শোনাতো না, কথাও শোনাচ্ছে না, তো আমাকে ও বারবার বলছে আমার খরচা হয়ে যাচ্ছে, যেটা আমি অপমানিত বোধ করছি। আর আমি সাহায্য বলতে আমি চুনোপুটি আমি সাহায্য করছি না, ভুল কথা, করছি। যে পরিমাণ খরচা হচ্ছে তার এইটুকু পরিমাণে এই ঘরে এই যে আমার সংসারটা দেখছো, আমি তো ইউটিউব থেকে শুধু ইনকাম করি না, পড়িও প্রচুর রোজগার করেছি। তো ওই ঘরে থাকতে যে ওই খাটটা দেখো না, ওই যে ওই ঘরের যে খাটটা, ছোট খাটটা, ওটা খরচা হয়েছিল 18,000 টাকা। তখন আমি পড়াতাম, পড়িয়ে আমার কাছে বেশ জমানো টাকা ছিল, সেখান থেকে 5,000 টাকা তুলে ওকে দিয়েছিলাম। তারপরে এই যে ওই শোকেসটা দেখো, ওই ঘরে যে শোকেসটা আছে ওটার দাম 4,500, আমি 2,000 টাকা দিয়েছিলাম। মানে আমি এটা বলছি, মানে সংসারে যা যা কিনেছি সেখানে আমার অল্প হলেও কন্ট্রিবিউশন ছিল, যার জন্যই আমি রোজগার করি। রোজগার করছি কেন, নিজের দেখো সেরকম আমি কিছুই ফুর্তি বা কিছু খরচা এগুলো তো আমি করি না, আমি যেটুকু করি যা করি সংসারের জন্য করি। যে কোনো বাসনপত্র দেখো কিনি, আমি সবসময় আশিসের থেকে চাই না, কিন্তু আমি নিজে ছোটখাটো কিনলেই রেগে যায়, সব আছে তারপরেও তুমি কিনবে, এগুলো আমার নিজস্ব খরচা। আয়ুষ্মান কিছু চাইলে বলি না, ওর জন্য আমি কত কার্ড কিনে পাবো, ওর জন্য আমি কত কার্ড কিনেছি, ওই গোল্ড কার্ড, পোকেমন কার্ডগুলো সব, হ্যাঁ সব আমি নিজের, ওর বাবা কিনেই দেবে না, 550 টাকা এক একটা কার্ডের বান্ডিল তখন নিয়েছিল, আমি ওকে কিনে, সরি 550 না 250 টাকা করে নিয়েছিল এক একটা বান্ডিল, 3 বান্ডিল কিনে দিয়েছি ওকে আমি। ওর বাবা দেবে অত বেকার ওই কার্ড কিনে, 10 টাকারও যার ভ্যালু নেই। এটার ভ্যালু এখন কত বলতো, 1 লাখের বেশি। ওরে বাবা, আমি তো বিশাল লাখপতি হয়ে গেছি গো, আমার আর কিসের কষ্ট বলো তো। আর আরো কমেন্ট করছি, দাঁড়াও, এইভাবে কি তোমাদের নামগুলো বলা হয়ে যায়, আমার কিছু ইয়েও হয়ে যায়। মৌসুমী বিশ্বাস রয় দিদি তুমি বলেছো ভালো মেয়ে ছেলে পড়াশোনা কি করে করাও, মাঝে মাঝে বলো, যদিও তুমি বলো। এই যে কিভাবে পড়াই তো বুঝতেই পারছো কিভাবে পড়াচ্ছি, তাও আমি নতুন সেশন শুরু করে তখন বলবো। আচ্ছা স্বাগতা ঘোষ দিদি ভাই তুমি বলেছো, আচ্ছা আমায় একটা কথা বলতো পায়েল, তুই কে, এত চিন্তা করা তুই কে, কিসের পুজো তাহলে তোর, কি জোর জানিস তোর, কি জোর জানিস তোর ওই ঠাকুর ঘরে, রান্নাঘর কার, কে সাজায়, কার টাকা, এত চিন্তা করার কেউ না, তুই বা আসিস, যে করবে সেই বারান্দায় বসে আছে দেখতে থাকে। একদম ঠিক কথা বলেছো, আমরা কেউ নই অ্যাকচুয়ালি, কিন্তু যে এই যে এত চিন্তা করি বা এই যে ইনভেস্ট করছি কি হবে, কেউ না, আমরা সব যা করবেন উনি করবেন, করে রেখেছেন এক দিদি আমার, না সুন্দর বাত, উনি আমার নিজের দিদি হয়, না দেখা দিদি। মাম্মাম কি কাজ করে বলো? মাম্মাম একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, চাকরি করে, ভালো মেয়েদের মানে ভালো, খুবই ভালো জায়গা, কিন্তু কোথায় কি আমি ইন ডিটেল বলছি না। যতই হোক একটা দেখো সোশ্যাল মিডিয়াতে তো শুধু তোমরা মেয়েরা দেখছো না, কত মানুষ দেখছে তাই না, কে কোন ইন্টেনশনে দেখবে বলা যায় না, তো সেই জন্য কোথায় কি আমি ওই ডিটেলে যাচ্ছি না। আর এতক্ষণ ওয়েট করছিলাম, থ্যাংক ইউ চুমকি ভট্টাচার্য, তুমি বলেছো তোমার নামটা নিতে, চুমকি তোমার নামটা আজকে নিলাম। তোমাদের অফুরন্ত ভালোবাসা জানাই, তোমাদের ভালোবাসা ছাড়া পায়েল এখানে কোনোভাবেই আসতে পারতো না, আসতে পারবেও না। আর দিদি আমি তুমি যে যাকে বললাম আর কি তিয়াশা দি, তুমি যে বারবার, তুমি কিন্তু কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমি এই প্রশ্নটা আসে জানি, যেমন আমার দিদিদের নিয়ে প্রশ্ন আসে কেন যাই না কি, আমি বিশ্বাস করো কিছু সম্পর্ক ত্যাগ করে না শান্তিতে আছি, সত্যি কথা বলতে, তাই বলে কি আমি তাদের ভালোবাসি না, আমি খুব ভালোবাসি। আমি একবার যে সম্পর্কে জড়াই সেখানে না 100% দিয়ে জড়াই, তো সেই সম্পর্ক থেকে যখন মানে সরে আসি বুঝবে যে এক সমুদ্র কষ্ট পেয়ে সরে এসেছি। আর কিছু সম্পর্ক থেকে সরে আসা খুব দরকার ছিল, যেখান থেকে সরে আসতে পারবো না, পারিনি, তবে তারা পরে বুঝি তারা এতটাও হয়তো মানে খারাপ নয়, ঠিক আছে। আর জানো তো ঈশ্বর ভালো বুঝেই আমার কাছ থেকে কাউকে সরিয়ে দেয়, আবার তাকে ইনক্লুড করে, আবার সরিয়ে দেয়, আমার বলে না তোমাদেরও তাই। তো দিদি আমি ওই প্রশ্নটা আর চাইছি না, দয়া করে তোমরাও করো না। আর
KAI। দিদি তোমার নামটা কি গো, আমি ঠিক ভুলে গেছি জানো। তুমি মনে হয় একবার সমাধি না, সমাধি মনে হয়, আমি ঠিকই বলেছি। KAI যে আসে @KAI, সেই দিদি বলছো ডিস্টার্বড ওয়ার্ডটা ইউজ করো না। আয়ুষ্মানের এক্সাম ভালোই হবে, মনে ভালো ভালো পিকচার তৈরি করো, তাহলেই ভালো হবে। আমি সব সময় পজিটিভ ভাববার চিন্তা করি গো। এই ছেলে যদি না পড়ে, আরে বাবা একটা জিনিস আমি নোট লিখে দিয়েছি, তুই তো পড়বি, একবার পড়ি বলবে আমার হয়ে গেছে, এবার যে লিখতে দেবো বানান পারবে, তুমি বলো মাথাটা কোথায় ঠিক থাকে, তখন বসে আছে চুপ করে। অনুষ্কা বিশ্বাস বলেছো হ্যাপি বার্থডে আশিস দা। পায়েল তোমার ধূপকাঠির প্যাকেটের ছবিটা, আচ্ছা আমি কালকে ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের দিয়ে দেবো আমি সমস্ত। তোমরা যা যা বলবে আমি এবার থেকে তোমাদের কমেন্টগুলো কিছু কিছু পড়ে তোমাদের নাও নেওয়া হয়ে যাবে, তোমরা খুশিও হবে, আর তার সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তরও আমার দেওয়া হবে। যতদিন না তোমাদের সাথে পুরো ওই রুটিন ব্লগ আমি রুটিন ব্লগই আমার যায়। কালকেও আমি তোমাদের সাথে মর্নিং রুটিন শেয়ার করেছি, কালকেও করবো, আগামীকালও করবো। আজকে একটু মোটামুটি চালিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে রাতে আমার বেশিক্ষণ সময় না দিতে হয় এডিটিংয়ে। খুব সকাল সকাল আমাকে কালকে উঠতেই হবে, শুধুমাত্র কালকে সকালের কিছুক্ষণ অংশই পাবো আমি ওকে বাংলাটা আর হিন্দিটা ধরবার জন্য, বাকি অন্যান্য সময় ওকে আমাকে ইংলিশ নিয়ে বসতে হবে। কালকে তোর পড়া আছে না, বিকেলে দিয়ে দিতে হবে। নে এখন চল, হয়ে গেছে এটা লেখা। চলো আমি আবার তোমাদের সাথে পাস্তার রেসিপিটা শেয়ার করবো। আজকে যে পাস্তাটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো তখন তো আমি দেখলেই পাস্তাটা বয়েল করে রেখে দিয়েছিলাম, ডিনারে ওটাই হবে। আশিস এসেই না মানে ওই সবজিগুলো কেটে দিয়েছে বলে রক্ষে, না হলে ওগুলো আমাকে উঠে এখন কাটতে হতো। আমি ভেবেছিলাম আয়ুষ্মানকে লিখতে দিয়ে চট করে কেটে নেব, কিন্তু আর হয়নি, মানে পড়াতে বসলে না দেখবে কখনো কখনো ওঠা হয় না, ওই জন্য আগের থেকে রান্নাটা করে রাখলে মনে হয় বেটার। যাই হোক, আমি সাদা তেল দিলাম, তার মধ্যে 3খানা ডিম ভেজে নিয়েছি, আবার অল্প করে সাদা তেল দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2খানা রসুন কুচি, একটু রসুন কুচি দিলে না ফ্লেভারটা ভালো আসে। তারপর কেটে রাখা সব সবজি, এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম ছিল, দিয়ে সামান্য লবণ দিয়ে একটুখানি ঢেকে এটাকে মানে সুসিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা টমেটো সস দিলে না একটা গ্রেভি হয় সুন্দর, আর তার সাথে নুন মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে। হ্যাঁ, আলাদা করে আর বেশি নুন দিতে লাগে না। এরপরে এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজাটা, আর বেশ কিছুটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তবে এখানে আর একটা টুইস্ট করব, সেটা হচ্ছে মানে এখানে দেবো হচ্ছে বেশ কিছুটা স্লাইস চিজ দিলে একটা যে চিজি ফ্লেভার, একটা স্মেল আসে না, সেটা টেস্ট বাড়িয়ে দেয়। আর পিৎজা যে সিজনিং থাকে, এখন তো এই পিৎজা সিজনিংগুলো এত টেস্টি, এগুলো অ্যাকচুয়ালি অরিগ্যানো পিৎজা সিজনিং, ভীষণ টেস্টি, আলাদা ফ্লেভার, একটা নুন দেওয়া আলাদা ফ্লেভার থাকে, ভীষণ ভালো লাগে খেতে। তো সেটাই দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে, এটাই ছিল আমাদের ডিনারে। পাস্তাটা যেন ময়দার না, কিন্তু সুজি দিয়ে বানানো, আটাও না, মনে হয় কোন অ্যাঙ্গেল দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা, বাই বাই, সায়োনারা।